নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদেরকে শোনাতে এসেছি কাশীর গঙ্গা আরতির গল্প। এর আগের ব্লগে আমি বলেছিলাম যে গত রাতেই আমরা বিশ্বনাথ দর্শন করেছিলাম একবার। তার সাথে সাথে আজকে আমাদের কাশী ভ্রমণের দ্বিতীয় দিন, এবং আজকে আমরা গেছিলাম সকালবেলাতেও বিশ্বনাথ দর্শন করার জন্য। এখানে একটা কথা বলে দিই যে আপনারা যারা বয়স্ক মানুষদেরকে নিয়ে যাবেন বা বাচ্চাদেরকে নিয়ে যাবেন, তারা কিন্তু চেষ্টা করবেন 300 টাকার সুগম টিকিটটা কাটতে। তাহলে অনেক কম লাইনে দাঁড়াতে হবে, 1 ঘন্টার মধ্যে হয়তো দর্শন হয়ে যাবে। আর যারা এমনি ইয়াং ছেলেপুলে বা সক্ষম দাঁড়াতে লাইনে, তারা লাইনে দাঁড়াতে পারেন, কিন্তু সেখানে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু মাত্র 5 সেকেন্ডের জন্য দর্শন করা সম্ভব হবে। আর 2 নম্বর গেটটা দিয়ে একদমই ঢুকবেন না, অ্যাভয়েড করবেন। আজকে সকালবেলায় আমরা 2 নম্বর গেটেই গেছিলাম, এবং সেখানে আমাদের প্রায় 6 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। দশাশ্বমেধ ঘাটের কাছ থেকে লাইন দিতে হয়েছিল, এবং সেই লাইন বিভিন্ন অলি গলি ঘুরে মন্দির চত্বরেও জিগজ্যাগ পেরিয়ে যখন মন্দিরে আমরা গেলাম, প্রায় বেলা দুপুর, সেখানে গিয়ে সামান্য একটুখানির জন্য দর্শন হলো। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম পাশে মা অন্নপূর্ণার মন্দির দর্শন করতে। মা অন্নপূর্ণাকে কিন্তু অবশ্যই দর্শন করবেন, একদম বিশ্বনাথ মন্দিরের গায়েই। এবং সেখানে মা অন্নপূর্ণা মন্দিরের ঠিক পিছন দিয়েই লাইন আছে অন্নপূর্ণার অন্নক্ষেত্রে খাওয়া দাওয়া করার জন্য। এবং সেখানে আমরা গেছিলাম দুপুরের প্রসাদ পেয়ে, তারপর ঘরে এসেছিলাম। বিকালে গেছিলাম কালভৈরব দর্শন করতে। সেখান থেকে ঘুরে এসে এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে আরতি দর্শন করতে। বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, তো সেখানে বিভিন্ন জায়গার আরতি দর্শনও করেছি, কিন্তু এই বেনারসের গঙ্গা আরতি সবথেকে সুন্দর লেগেছে। এখন সন্ধে 6:30 বাজে। দেখুন, এর মধ্যে ভিড়ে ভিড়, লোকারণ্য হয়ে গেছে আরতির ঘাটে। 7টা থেকে আরতি শুরু হবে। যেহেতু গরমকাল, সেই জন্য এখনও পর্যন্ত বেশ ভালো আলো আছে। আমরা এসে পৌঁছেছি। এই দশাশ্বমেধ ঘাটের ডান দিকে আছে মা গঙ্গার একটি আরতি। আগে সেখানে আরতি হবে, তারপর গঙ্গার ঘাটে আরতি হবে। আপনারা যারা আসবেন চেষ্টা করবেন সিঁড়িতেই বসে পড়তে, একটু উপরের দিকে। তাতে হয়তো ডিস্টেন্সটা একটু বেশি থাকবে, কিন্তু উঁচু থেকে ভালো দেখা যাবে। কারণ যেই আরতি শুরু হবে, সামনে যারা বসে থাকবেন তারা সবাই দাঁড়িয়ে পড়বেন, আর মাঝখান থেকে আপনাদের চোখের সামনে আড়াল হয়ে যাবে। বহু মানুষ ওই নৌকোর উপরেও গিয়ে বসেছেন, কিন্তু নৌকোওয়ালারা এখন প্রচুর টাকা দর হাঁকে টিকিটের জন্য। এক একজনের জন্য 100 টাকা, 200 টাকা, যে যেমন পান নিয়ে নেন। নৌকো থেকেও দর্শন করা যায় ভালো, কিন্তু আমার ঘাটে বসেই যখন ফ্রিতে হয়ে যাবে একটু আগে আগে গেলে, তাহলে আর কিসের জন্য আমি যাব নৌকোয়। এই যে আমরা সব মোটামুটি পুরো টিম চলে এসেছি। আমরা আর বসিনি, কয়েকজন বসেছে। আমি একটা সাইড করে দাঁড়িয়ে গেছি একটি দোকানের গা ঘেঁষে, একটু দূর থেকে, কিন্তু ভালো দেখা যাচ্ছে, পুরোটাই দেখা যাচ্ছে। পুরো ওই যে সোজা রাস্তা দিয়ে আমরা এলাম, এটা হচ্ছে সেই রাস্তাটা, একদম জনসমুদ্র। আর ওই দূরে যে আলোগুলি জ্বলছে, ওখানে হবে আরতি। মোট 9টি আলো দেখা যাচ্ছে, কিন্তু 7টি স্ট্যান্ডে আরতি করা হবে। অপূর্ব সুন্দর কিন্তু লাগবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমার ফোনে যে ভিডিওগুলি ছিল তার বেশিরভাগগুলোই কিন্তু আমি ডিলিট করে ফেলেছি। তো সেই জন্য এখানে আমি খুব ভালো করে আপনাদেরকে আরতি দর্শন করাতে হয়তো পারবো না, কিন্তু মোটামুটি একটা ধারণা দিতে পারবো। ওই যে দূরে দেখা যাচ্ছে যে লাল জায়গাটি, ওইখানে আছে একটি ব্যালকনির মতন। ওখানে ভিআইপিরা, বিদেশি অতিথিরা টিকিট কেটে উপরে বসে বসে আরতি দেখতে পারেন। আর ওই দূরে দেখা যাচ্ছে মা গঙ্গার মন্দির, ওখানে আরতি শুরু হয়ে গেছে। এইবার শুরু হলো সেই প্রতীক্ষিত গঙ্গা আরতি। প্রথমে ধূপ আরতি, তারপর হলো ধুনো দিয়ে আরতি, এবং তারপরে হচ্ছে পঞ্চপ্রদীপের আরতি, যেটি আমি তুলতে পারিনি। এবং সেই বড় যে সহস্রদ্বীপের আরতিটি হওয়ার পর এখন হচ্ছে কর্পূর আরতি। সেটি হচ্ছে শিব তাণ্ডব স্তোত্র গানটি হচ্ছে, তার সাথে সাথে কর্পূর আরতি। এবং তারপরে একে জলশঙ্খ, পাখা এবং শেষ পর্যন্ত চামর দিয়ে আরতি করে আরতি শেষ হবে। ভীষণ অদ্ভুত একটা অভিজ্ঞতা। একে প্রচুর মানুষ,
মাইকে গান বাজছে, তার সাথে সাথে উপস্থিত দর্শকেরাও গান গাইছেন, হাততালি দিচ্ছেন। খুব সুন্দর একটা ভাবগম্ভীর পরিবেশ। আর দূরে দূরে জলযানগুলি আলো জেলে এত সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে, সেটা খুব একটা মনোমুগ্ধকর দৃশ্য হয়েছে। আরতি শেষে আমরা বাঁ দিকের ঘাটগুলি ধরে ধরে হাঁটতে শুরু করলাম। এটি হচ্ছে মীর ঘাট। এই মীর ঘাটের পরপরেই কিন্তু দেয়ালগুলিতে সেই বড় বড় শিবের ছবি আঁকা রয়েছে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ইনস্টার রিল করে বা করে ছবি তোলে। আমরাও কিছু ছবি তুলেছিলাম, কিন্তু এখানটা এত অন্ধকার যে আমি আর এখানে দেখাতে পারলাম না। নৌকোগুলি এখন শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সেই সকাল থেকে শুরু হয়েছিল ওদের ডিউটি। সারা দিন ধরে মানুষকে ঘুরিয়ে বেরিয়েছে, গঙ্গা ভ্রমণ করেছে। 100 টাকা মাথা পিছু নিয়ে নিয়ে গঙ্গায় বেড়ানো যায় নৌকো করে করে। আর এরপরে আমরা এসে পৌঁছালাম ললিতা ঘাটে। এই ললিতা ঘাটটি কিন্তু সবথেকে সুন্দর করে সাজানো হয়েছে। ওই যে দূরে সিঁড়িগুলি দেখছেন, ওটিকে গ্যালারি হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং ললিতা ঘাটের এই বিল্ডিংটিকে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য ব্যবহার করা হয়েছে। অনেকে কিন্তু এটা জানেন না, একদম ফাঁকা তখন ছিল জায়গাটি, কিন্তু অপূর্ব সুন্দর একটি শো এই বাড়িটির উপরে হয়েছে। আপনারা যারা যাবেন অবশ্যই দেখবেন। রাত্রি 8টা থেকে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটি শুরু হয়। খুব সুন্দর একটি শো, এবং খুব কম সময়ের জন্য, মিনিট 15। तीर्थम मायापुरी शुच तथा मित्रपदम नाम तथा केदार मुत्तमम। आस्था, श्रद्धा एवं सबसे प्राचीन सभ्यता का साक्षी है यह वाराणसी शहर। यहाँ कल कल बहती पवित्र गंगा नदी की धारा, जिसके समक्ष विद्यमान है यह ललिता घाट। मत्स्य पुराण में तीर्थों की चर्चा के अवसर पर ललिता तीर्थ का वर्णन हमें प्राप्त होता है। साथ ही साथ स्कंद पुराण के काशी खंड में भी जहां नव दुर्गा घाटों का वर्णन होता है, वहां भी ललिता घाट का नाम अंकित है। जहां क्षेत्र रक्षा करने वाली दुर्गा रूपी ललिता गौरी का निवास है, जिनकी सभी श्रद्धालु सर्व प्रकार संपत्ति लाभार्थ पूजा अर्चना करते हैं। इस घाट की सबसे विशेष बात यह है कि यहाँ शिव के साथ शक्ति के दर्शन भी श्रद्धालुओं को मिलते हैं। घाट के ऊपर गली में मां दुर्गा को समर्पित देवी ललिता का मंदिर विद्यमान है। साथ ही साथ यहाँ काष्ठ एवं ईंट से बना राजराजेश्वर मंदिर भी स्थापित है। भगवान शिव को समर्पित काशी में यह मंदिर नेपाल के पशुपति मंदिर का प्रतीक रूप है। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা শেষ করে আমরা উঠে এলাম সিঁড়ি দিয়ে। দেখুন কি সুন্দর করে ঘাটটি সাজানো হয়েছে, এবং এই ললিতা ঘাট থেকেই আপনি স্নান করে সোজা পৌঁছে যেতে পারেন বিশ্বনাথ মন্দিরে 1 নম্বর গেটে। কিন্তু আমরা এখন সেদিকে যাব না, আমরা যাব ডান দিকে মণিকর্ণিকার ঘাটে। আমরা এসে পৌঁছেছি মণিকর্ণিকা ঘাটে। আপনারা তো জানেন কাশীর সবথেকে বিখ্যাত শ্মশান হচ্ছে মণিকর্ণিকা। কথায় আছে যে এই জায়গাটিতে মা পার্বতীর যে কানের মণি এখানে পড়েছিল, সেই জন্য এই জায়গাটির নাম মণিকর্ণিকা, এবং এটি ভীষণ বিখ্যাত একটি শ্মশান। এখানে চিতা কোনো সময় নেভে না, মহাশ্মশান। বহু মানুষজন এখানে এসেছেন, কারোর কিন্তু কোনো ভীতি নেই। আর এটি হচ্ছে বিখ্যাত সেই হেলানো মন্দিরটি সিন্ধিয়া ঘাটের। এটি নাকি পিসা টাওয়ারের মতনই বেঁকে রয়েছে, তার থেকেও নাকি বেশি বেঁকে রয়েছে। মাতৃঋণ মন্দিরও বলা হয় এই মন্দিরটিকে। আস্তে আস্তে ভিড় হালকা হয়ে আসছে।
আমরাও ঘুরে ফিরে টুকটাক মুখ চালিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটি হচ্ছে সিন্ধেয়া ঘাট। চানা কিনলাম সবাই মিলে, চানা খেয়ে চা খেয়ে তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে ফিরবো ললিতা ঘাটের দিকে এবং সেখান থেকেই আমরা রাস্তা দিয়ে বেরিয়ে যাব। তারপর একদম ডিনার করে আমরা আমাদের হোটেলে ফিরব। আর হোটেলের কথাটা আজকে বলবো বলেছিলাম, কিন্তু সে ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, সেই জন্য দেখাতে পারলাম না। তবে আপনারা কিন্তু ভীষণ কম রেঞ্জের হোটেল পেয়ে যাবেন গোধুলিয়া মোড় পর্যন্ত। আগের থেকে বুকিং না করে গেলে কি হবে সেই চিন্তা করার দরকার নেই। এই যে ললিতা ঘাটে, এখানে একটি ললিতা দেবীর মন্দির আছে আর একটি শিবের মন্দির রয়েছে, খুব সুন্দর। এখানেও মানুষজন দর্শন করছেন। আর ললিতা ঘাটের এই দেখুন সোজা রাস্তা দিয়ে যে দূরে দেখা যাচ্ছে, ওটি বিশ্বনাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে এলাম ঘাট থেকে, তারপর হাঁটতে হাঁটতে ফিরব নিজেদের ডেরায়। এর পরের ভিডিওয়ে আমি আপনাদেরকে কিন্তু কাল ভৈরবে দর্শন করাবো। সকালে বিশ্বনাথ দর্শনের পর আমরা কাল ভৈরবেরও দর্শন করেছিলাম। এর পরের ভিডিওতে নিয়ে আসবো। তারপরে আমি দেখাবো আপনাদেরকে অযোধ্যা। দেখুন রাস্তার পাশে কি বড় স্ক্রিন লাগানো হয়েছে, এখান থেকে বিশ্বনাথ মন্দিরের লাইভ দেখানো হচ্ছে। চলুন দেখতে দেখতে ফিরি নিজের ডেরায়। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।